कहानी तो बहुत लंबा है। हाँ, सबसे में बताया गया। বুকিং সিস্টেম, যারা গ্রুপ করে আসবে তারা কিন্তু এই গাড়ি পুরোটা বুক করে যেতে পারবেন। তো আমি একটা দাদার সাথে কথা বলে নেব। হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ ড্রিম। তো আজ আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলায় আপনি যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন বা কোথায় থেকে আসবেন, আর গাড়ি ভাড়া কত খরচ হতে পারে, আর এই 2025-এ মানে গাড়ি ভাড়া কতটা বেড়েছে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে বলতে থাকবো। আর রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো ওয়াচ করে দেখার। আর চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। লোকে বলে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। আমি কিন্তু প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় যাই। আর আপনি কতবার গঙ্গাসাগর মেলায় গিয়েছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানান। চলুন এবার আমরা জেনে নেব গঙ্গাসাগর আপনি কিভাবে যাবেন বা কোথায় থেকে যাবেন। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম ধর্মতলা। তখন ঘড়ির কাঁটা বলছিল ভোর 5:30। তাই এক কাপ চা না খেলে ঠিক জমছিল না। এক কাপ চা খেয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের বাসের দিকে। তো আমরা কিন্তু এই মুহূর্তে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে চলে এসেছি, যেটা সবাই ধর্মতলার বাস স্ট্যান্ড বলে জানে। তো এখান থেকে আমরা গাড়ি ধরবো। স্প্ল্যানেড থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেক বাসই রয়েছে, যেমন কি কাকদ্বীপ, বকখালি, নামখানা বা পাথরবাজার। যে কোনো গাড়িতে আপনি উঠে চলে যেতে পারেন নতুন রাস্তা, বা আপনি গঙ্গাসাগর বললেও আপনাকে ওই জায়গাতেই নামাবে। আর যারা নদীপথে যেতে চান ক্রুজ সার্ভিসের সুবিধাটা নিয়ে, তারা কিভাবে যাবেন? তো এখন কিন্তু আর কলকাতা থেকে ক্রুজ সার্ভিসটার সুবিধা নেই। তো আপনাকে ক্রুজ সার্ভিসের সুবিধা নিতে হলে আপনাকে যেতে হবে ডায়মন্ড হারবার। তার জন্য আপনাকে ধর্মতলা থেকে বাস ধরে ডায়মন্ড হারবার যেতে পারেন, বা শিয়ালদা থেকে ডিরেক্ট ট্রেন ধরে ডায়মন্ড হারবার যেতে পারেন। আর যারা ট্রেন পথে আসতে চান তাদেরকে বলছি, তারা শিয়ালদা থেকে নামখানার ট্রেন ধরে কাকদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো গাড়িতে লট নাম্বার 8 ফেরি সার্ভিস ঘাটে চলে যেতে হবে। ধর্মতলা থেকে নতুন রাস্তা আমাদের টিকিট প্রাইস পড়েছিল 90 টাকা। প্রায় 3.5 ঘন্টার জার্নির পর আমরা চলে এলাম নতুন রাস্তা। এই নতুন রাস্তা থেকে আমাদেরকে এখন যেতে হবে লট নাম্বার 8 ফেরিঘাটে। ওখান থেকেই রয়েছে আমাদের ভ্যাসেল। তো এই নতুন রাস্তা থেকে রয়েছে টোটো। এই টোটো ধরে আমরা চলে গেলাম লট নাম্বার 8 ফেরিঘাটে। আর টোটোর ভাড়া পড়েছিল 20 টাকা। টিকিট হয়ে গেছে 9 টাকা। তো এবছরেও কিন্তু ভাড়াটা একই রকমই রয়েছে 9 টাকা। তো আমাদের ভ্যাসেল তো অলরেডি চলে এসেছে। আমরা এর আগেরটা মিস করে গিয়েছি, ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন মানে একটু ভিড়টা কম রয়েছে, এবছর একটু কম রয়েছে। আর যেহেতু এখনও অনেকটা টাইম রয়েছে মেলার, সেই কারণে ভিড়টা আরও কম। আর তার উপরে কুম্ভ মেলা শুরু হয়েছে, যেটা 12 বছরে একবার হয়। তো সেই কারণে হচ্ছে এই মেলাটা অল্প মানে এবছরে একটু ভিড়টা কম রয়েছে। তো চলো আমাদের ভ্যাসেল। এবছরে গঙ্গাসাগর মেলায় মানে অনেকটা আগে চলে এসেছি। তা প্রথম বছর
হ্যাঁ প্রথম বছর এটা। আচ্ছা, প্রতি বছর যাবো না সম্ভবত। আমি প্রতি বছর যাই, এটা প্রায় 3 বছর হচ্ছে। এই ভ্যাসেলটাতে করে কিন্তু সব গাড়িগুলো যাচ্ছে, পার হচ্ছে। গাড়ি পার হওয়ার জন্য কিন্তু আলাদা ভ্যাসেল রয়েছে, ওপারে থেকে গাড়ি এপারে পার হচ্ছে। नहीं नहीं गवर्नमेंट का पीएचई। नहीं मतलब आप अलग से कर सकते हो उसको। नहीं नहीं पीएचई लिखा है, वाटर सप्लाई है गवर्नमेंट की तरफ से। তো আমাদের ভ্যাসেল চলে এসেছে কচুবেড়িয়া ফেরিঘাটে। 1 घंटा। তো এইমাত্র আমরা কচুবেড়িয়া ফেরিঘাটে। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে মানে বেরিয়ে ঠিক এই দিকটাতেই বেরোতে হবে। আর এই সামনেতেও কিছু গাড়ি রয়েছে, শেয়ার গাড়ি। আর আরেকটু সামনের দিকে হেঁটে গেলে সোজা আরেকটু হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড রয়েছে। আর ওখান থেকে হচ্ছে বাস বা শেয়ার গাড়ি আরও রয়েছে, সেগুলো ধরে চলে যেতে পারেন গঙ্গাসাগর মেলা। এই দেখো সব রাস্তার ধারে কিন্তু শেয়ার গাড়ি রয়েছে, মানে যারা গ্রুপ করে আসছেন তারা কিন্তু এই শেয়ার গাড়ি বুক করে চলে যেতে পারেন। তো এখানে হচ্ছে শেয়ার গাড়ি কেমন কি ভাড়া রয়েছে, আমরা একটা এই ওমিনি গাড়ির কাছে এসেছি। হ্যাঁ, বুকিং সিস্টেম, যারা গ্রুপ করে আসবে তারা কিন্তু এই গাড়ি পুরোটা বুক করে যেতে পারবেন। তো আমি একটা দাদার সাথে কথা বলে নেব। বলছি তা গাড়ির কি ভাড়া কি রয়েছে? ভাড়া আমাদের বুকিং সিস্টেম, প্রিপেড কাটতে হবে, প্রিপেড কাটার সিস্টেম আছে। যদি প্রিপেড কেটে যাও তাহলে কিন্তু 800 টাকা করে। আচ্ছা, আর প্রিপেড না যদি কাটো, যদি লাইনে ভালোভাবে কথা বলো, ঠিকঠাক বলো, কত সময় থাকবে, কত সময় পরে রিটার্ন আসবে, সেভাবে তার গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে সেভাবে নিতে হবে। আর আমাদের গভর্নমেন্টের যে রেট আছে 800 টাকা যাওয়া, 800 টাকা আসা। 800-র কমে নেই? না, 800 করে গাড়ি হবে, মিনিমাম 800 থেকে শুরু। 4 সিটার থেকে শুরু করে। এটা কি সবসময় একই রকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়তে পারে? না 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 না, মেলা শুরু হলে সেটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু এটা সবসময় সারা বছরই এইরকম রেট চলে। মেলা যখন একদম শুরু হয়ে যাবে তখন কি বাড়তে পারে একটু হলে? না না না, আমাদের প্রিপেড সিস্টেম আছে, প্রিপেড সিস্টেমেই চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে একটা শেয়ার গাড়িতে মানে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এই কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু গঙ্গাসাগর মেলার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যেতে টাইম লাগে প্রায় 1 ঘন্টার কাছে। তো আমরা একটা শেয়ার গাড়িতে উঠে পড়েছিলাম। শেয়ার গাড়িতে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 50 টাকা। তো আপনি ভালোভাবে কথা বলে শেয়ার গাড়িতে উঠবেন, কারণ এখানে হচ্ছে মেলার সময় প্রাইসটা অনেক ডিফারেন্ট হয়ে থাকে। মানে আপনাকে বেশি বলতেও পারে, কম তো বলবে না, বেশি বলতে পারে। আপনাকে ঠিকঠাক দাম করে আপনাকে গাড়িতে উঠতে হবে। এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কপিলমুনির মন্দির। আর এবছরে দেখো ভিড়টা কিন্তু অনেকটা কম রয়েছে। তো মেলার এখনও সময় আছে, সেই কারণে কিন্তু ভিড়টা এখন কম রয়েছে। তো ধীরে ধীরে আরও ভিড়টা বাড়তে থাকবে। জানুয়ারি মাসটা যত স্টার্ট হতে থাকবে ভিড়টা তত ধীরে ধীরে বাড়তে থাকবে। প্রথম কপিলমুনি মন্দির 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা তৈরি করেছিলেন। সেই সময়ের মন্দিরটি বাঁশ দিয়ে নির্মিত হয়েছিল। সেই সময়ের বাঁশের মন্দিরটি 50 দশকের শেষের দিকে বা 60-এর দশকের শুরুর দিকেই ভেঙে পড়ে। প্রথম ইটের তৈরি মন্দিরটি 1961 সালে 20,000 টাকায় নির্মিত হয়েছিল এবং মন্দিরের ছাত্রী অ্যাস্টবেস্ট দিয়ে তৈরি হয়েছিল। মন্দিরের নির্মাণের কাজ করেছিলেন অ্যাশ চক্রবর্তী এবং কং। বর্তমান মন্দিরের তুলনায় আকারে ছোট ছিল। কপিলমুনি আশ্রম অনেক হিন্দুদের জন্য একটি তীর্থস্থান, বিশেষ করে মকর সংক্রান্তি উৎসবের সময়। কপিলমুনি যেখানে ধ্যান করেছিলেন সেই আশ্রমটিকেই মনে করা হয়। মন্দিরে কপিলমুনি, গঙ্গা নদী এবং রাজা সাগরের মূর্তি রয়েছে।
কপিল মুনি একজন বৈদিক ঋষি ছিলেন এবং তাকে সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক বলে মনে করা হয়। ভগবদ গীতায় কপিলকে সিদ্ধার্থ বলে উল্লেখ করা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুসারে কপিল ছিলেন ব্রহ্মার পুত্র মনুর বংশধর। কেউ কেউ বিশ্বাস করে যে কপিল ছিলেন অসুর রাজা বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পুত্র। আর বর্তমানে যে কপিলমুনি মন্দিরটি সেটি নির্মিত হয়েছিল 1974 সালে। মেলার জন্য কিন্তু পুরোটা কাজ হচ্ছে। এদিকে দেখো বস্তার ভেতরে যে মাটি ভরে আর বাঁধা হয়েছে, ওদিকেও কাজ চলছে, পুরোটাই কাজ হচ্ছে। এদিকটা এইগুলো সব মাটি ফেলছে, বাইরে থেকে মাটি নিয়ে এসে মাটি ফেলা হচ্ছে, উঁচু করে এরকম বাঁধ করা হচ্ছে, কারণ অনেকটা ধসে গিয়েছে, সেই কারণে উঁচু করে আবার বাঁধা হচ্ছে পাড়টাকে। এইসব গাড়িতে মাটি নিয়ে আসছে। এই পুরো মাঠটা কিন্তু মানে দোকান বসবে। দেখো পুরোটা একটা দোকান হবে, তার জন্য সব ঘর কেটে কেটে রেখে দিয়েছে, জায়গা রেখে দিয়েছে দোকান বাঁধার জন্য। এখনো কাজ চলছে, মানে মেলার জন্য প্রিপারেশন চলছে দোকানগুলো। আসল মেলা হচ্ছে মেলা। এই দু সাইডে কিন্তু অনেক শঙ্খ বিক্রি হচ্ছে। এই কপিলমুনি মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, শুধু লাইনে দাঁড়ান আর দর্শন করে আসুন। মন্দিরের একটু সামনের দিকে এগিয়ে ডান দিকেই দেখতে পেয়ে যাবেন একটি মহাদেবের মূর্তি, যেটা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আর মহাদেবের মূর্তির পিছনেই রয়েছে ডালার কাউন্টার, যেখান থেকে আপনি প্রসাদ নিয়ে আপনি পুজো দিতে পারেন। এদিকটা সব নাগা বাবারা রয়েছে এদিকটা। আর কপিলমুনি মন্দির তার ঠিক বাম দিকেই নাগা বাবাদের স্থান। এখানে বম বম ভোলে এদিকটা এখনও অনেক নাগা বাবা আসেনে। এইগুলোতে বসবে, ঠিক আছে। মেলা শুরু হয়ে আসবে, ঠিক আছে। আর এক সপ্তাহ পরে আরও ভর্তি হয়ে যাবে, আর লোকজনের চাপও आरो बेड़े जावे। यहाँ का स्टोरी कुछ है? मेन है कपिल मुनि मंदिर है। हाँ, कपिल भगवान यहाँ तपस्या किए हैं। ओके। राजा सागर का पुत्र को यही भस्म किया गया। अच्छा। फिर भागीरथ ने गंगा ला को पितरों को उद्धार किया। अच्छा। संक्रांति के दिन स्नान होता है। अच्छा। एक कहानी तो बहुत लंबा है। हाँ, सबसे में बताया गया। ठीक है। চলুন এবার আমরা দেখে নেব যে এখানে আপনি কোথায় থাকবেন। তো এখানে থাকার জন্য তো বেশ কয়েকটা হোটেলও পেয়ে যাবেন, কিন্তু হোটেলের এখন প্রাইস অনেক বেশি। তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ভারত সেবাশ্রম। এখানে আপনি একদম ফ্রিতে থাকতে পারবেন, কিন্তু কন্ডিশন একটাই রয়েছে, আপনাকে কিছু টাকা ডোনেট করে গেলে আপনি এখানে ফ্রিতে থাকতে পারবেন। আর এখানে হচ্ছে কোনো ইয়াং ছেলেদেরকে অ্যালাউ করে না, আর বেশিরভাগ ফ্যামিলিদেরকে অ্যালাউ করে এখানে থাকার জন্য। এখানে যদি আপনি থাকার জন্য সুযোগ পেয়ে যান তো এখানেই থাকতে পারেন, সব থেকে বেস্ট হবে।